বর্তমান সময় বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, সেটা আমরা সবাই জানি। ফেসবুক খুললেই শুধু আগুন, ধ্বংস, মারামারি, হই হুল্লোড়, এমন অবস্থা। ফেসবুক খুললে মনে হয় যেন বাংলাদেশে রয়েছে। তা ওখানে যা হচ্ছে হোক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বক্তব্য, তোদের দেশ তোরা স্বাধীন করেছিস না তোদের দেশ তোরা ধ্বংস করেছিস, সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার মাঝখানেও কিছু বাংলাদেশের মানুষ এমন এমন কথা বলছে বা এমন এমন কমেন্ট করছে, সেটার জন্য আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম। আমি এতদিন শুধু দেখেছি আর সহ্য করেছি, আর এখন সহ্য করতে না পেরে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। কমেন্ট একটা করেছে, একটা কমেন্ট আপনারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন কি বলছে। কমেন্টটা পড়েছো? কমেন্ট করে কি বুঝতে পারলে? এবার ভারত দখল করা হবে ইনশাল্লাহ। আরে ভারত দখল করবি তোদের, আমি একটা কথা বলি, বাংলাদেশি তোদের একটা কথা বলি, যারা আমাদের দেশের প্রতি চোখ তুলে তাকিয়েছে তাদের জন্য আমাদের বর্ডারে দুটো সেনা কাফি, দুটো সেনা। তোদের বাংলাদেশের ওই চুনো চুনো ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষমতা নেই যে আমার দেশের মধ্যে তাকাবে, আমার দেশের দিকে তাকাবে। তোদের যে দেশ, এইটুকুনি দেশের মধ্যে তোরা যতটা জনসংখ্যা নিয়ে থাকিস তার থেকে বেশি জনসংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা মাথায় রাখিস। আর যত সমস্যা তোদের আমাদের ভারতবর্ষকে নিয়ে। চলুন আরেকটা ছোট্ট ক্লিপ দেখাই আপনাদের। কি বুঝলেন? বাংলাদেশের পতাকা আর ইন্ডিয়ার পতাকা একসাথে পাশাপাশি একটা অ্যাম্বুলেন্সের গায়ে, ইন্ডিয়ার পতাকাটার উপরে দুমদাম যে যার মতো বাড়ি মারছে, তাই না? কিসের জন্য? এবার ভারত দখল করার পালা। ওইসব দিন ভুলে যা, আমরা হাতে চুরি পরে বসে নেই যে তোরা যে যার মতো আসবি আর দেশটা আমাদের দেশ লুটে নিয়ে। তোরা তো পিচ্ছি, তোরা তোর ভাষায় বলে না পিচ্ছি, তোরা হচ্ছিস পিচ্ছি, বুঝেছিস? আরে বাংলাদেশের ছাত্র যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, সব তোদের ভুল। তোরা চেয়েছিস কি আর হয়েছে কি? আজ নিজেরাই ভুগছিস নিজেদের দেশের অবস্থার জন্য। এখন বলছিস যে আমাদের এটা দলের লোক না, আমাদের লোক না, এটা বলছে আমাদের লোক না। আরে ভাই, তোদের লোক না তাহলে সেই সময় মাথায় কোথায় ছিল বুদ্ধিটা? সারা দেশে আগুন জ্বালালি, সারা দেশ ভাঙলি, দেশের সম্পত্তি নষ্ট করলি, দেশের জিনিস চুরি করছিস। ক্ষতিটা কার হলো? এমনিই তো অর্থনৈতিক অবস্থা খুব ভালো না, তারপরে এই অবস্থা তোদের। হ্যাঁ, আর এই তোদের আন্দোলনের মাঝখানে এটা কি স্লোগান উঠছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলন হচ্ছিল, কোটা আন্দোলন হচ্ছিল, এই স্লোগান কোত্থেকে আসে? বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আরে এটা যদি আমরা বলি, পাকিস্তান যার বাপের বাড়ি, বাংলাদেশ যার শ্বশুর বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। কত মুসলমান আছে জানিস? কত মুসলমান ভাই আমাদের কাটাতার টপকে এপারে এসে ইন্ডিয়ান পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, এই কাটাতার টপকে এপারে এসে এখানে বসবাস করে। তোদের ওখানে তাড়িয়ে দিলে না, সব না খেয়ে মরে যাবি, বুঝলিস? আর এইটার চিন্তাভাবনা মাথা থেকে হাঁটাও। তোমরা ভারত দখল করবা। আমাদের ভারতের সেনা না একজনের কাফি। একটা ভিডিও দিলাম, দেখে নে। বুঝেছিস? যারা স্লোগান দিচ্ছিস আর যারা বলছিস ভারত দখল করবি, তারা ভুলে যাস না এটা ভারত, এটা বাংলাদেশ আর পাকিস্তান নয়। যে যার মনের ইচ্ছা, যে যার মনের মতো তোরা যে যা ইচ্ছা করে যাবি, এটা ভুলে যাস না। মাথায় ভালো করে ঢুকিয়ে নে, এটা ইন্ডিয়া, এটা ভারত। ভারত মাতা কি জয়।